আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2022 সালের 10 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। দিদার লিমিটেডের 2021 সালের 31 ডিসেম্বর তারিখের আর্থিক বিবরণী নিম্নরূপ। দায় সমূহ টাকা, সম্পত্তি সমূহ টাকা। দায় পাশে আমরা পাচ্ছি শেয়ার মূলধন 1,20,000 টাকা, রক্ষিত আয় 60,000 টাকা, 10% ঋণপত্র 40,000 টাকা, প্রদেয় হিসাব 30,000 টাকা। সম্পদ পাশে পাচ্ছি দালান কোঠা 1,50,000 টাকা, মজুদ পণ্য 25,000 টাকা, প্রাপ্য হিসাব 50,000 টাকা, অগ্রিম খরচ 5,000 টাকা, ব্যাংক জমা 15,000 টাকা, বিলম্বিত বিজ্ঞাপন 5,000 টাকা। দায় পাশের যোগফল 2,50,000 টাকা, সম্পত্তি পাশের যোগফল 2,50,000 টাকা। উক্ত বছরে মোট বিক্রয়ের পরিমাণ ছিল 7,50,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 4,50,000 টাকা, পরিচালন ব্যয় 1,50,000 টাকা। কতে আমাকে বলেছে কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। খতে আমার কাছে বলেছে চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো। গতে বলেছে মোট লাভ অনুপাত ও নিট লাভ অনুপাত নির্ণয় করো। অঙ্কটা খুবই সহজ, কিন্তু অনেক কাজ আছে। তাহলে আমরা আসি কার্যকরী মূলধনের পরিমাণ বের করার জন্য আমার চলতি সম্পদ, চলতি দায় বের করা লাগবে। তাহলে প্রথমে আসি চলতি সম্পদটা বের করব। মজুদ পণ্য 25,000 টাকা, প্রাপ্য হিসাব 50,000 টাকা, অগ্রিম খরচ 5,000 টাকা, ব্যাংক জমা 15,000 টাকা। তাহলে যোগ করলে আমরা মোট চলতি সম্পদ পাচ্ছি 95,000 টাকা। এরপর আমরা আসি চলতি দায়ের মধ্যে আমরা শুধু পাচ্ছি প্রদেয় হিসাব 30,000 টাকা। এটাই আমার মোট চলতি দায়। তাহলে কার্যকরী মূলধনের সূত্র আছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে 95,000 টাকা ছিল আমার চলতি সম্পদ, 30,000 টাকা হচ্ছে চলতি দায়। তাহলে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে, অর্থাৎ 95,000 টাকা থেকে 30,000 টাকা বাদ দিলে আমার বিয়োগফল থাকে 65,000 টাকা। অর্থাৎ কার্যকরী মূলধনের পরিমাণ আমার 65,000 টাকা। কার্যকরী মূলধন আর চলতি মূলধন একই কথা। কার্যকরী মূলধন আর চলতি মূলধন একই কথা। এরপর আমরা আসি খতে। খতে বলেছে চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো। তাই চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায়। আমরা আগের কতে আমরা চলতি সম্পদ এবং চলতি দায় পেয়েছি। চলতি সম্পদ পেয়েছি 95,000 টাকা, চলতি দায় পেয়েছি 30,000 টাকা। তাহলে 95,000কে 30,000 দিয়ে ভাগ দিলে ভাগফল আছে 3.17। আমরা জানি চলতি অনুপাত, তড়িৎ অনুপাত এগুলো শেষে অনুপাত 1 লিখতে হয়। তাহলে 3.17 অনুপাত 1 এটা লিখতে হবে, এটা নিয়ম। তাহলে আমরা চলতি অনুপাতের সূত্র উত্তর হচ্ছে 3.17 অনুপাত 1। তাই তড়িৎ অনুপাত বের করার জন্য আমার তড়িৎ সম্পদ লাগবে। তাই তড়িৎ সম্পদ বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ। তাহলে চলতি সম্পদ ছিল আমার 95,000 টাকা, এখান থেকে মজুদ পণ্য 25,000 টাকা বাদ দিব, অগ্রিম খরচ 5,000 টাকা বাদ দিব। তাহলে আমার তড়িৎ সম্পদ বের হচ্ছে 65,000 টাকা। তাহলে আমাদের তড়িৎ অনুপাতের মধ্যে সূত্র হবে তড়িৎ সম্পদ ভাগ চলতি দায়। এখানে তড়িৎ দায় আমরা দিব না, এখানে চলতি দায়ই দিব। এটাই নিয়ম, এটাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তাহলে তড়িৎ সম্পদ হচ্ছে 65,000 টাকা, ভাগ করব চলতি দায় 30,000 টাকা দিয়ে। 65,000 টাকাকে 30,000 টাকা দিয়ে ভাগ করলে আমার ভাগফল আসে 2.17। এইটার সাথে আমরা অনুপাত 1 লিখবো, এটা হচ্ছে আমার নিয়ম। তাহলে আমার তড়িৎ অনুপাতের সূত্র উত্তর হচ্ছে
2.17 অনুপাত 1। এরপর আমরা আসি গতে বলেছে মোট লাভ অনুপাত ও নিট লাভ অনুপাত নির্ণয় করো। এখানে আমার খেয়াল রাখতে হবে মোট লাভ নিট লাভ দুইটাই আমার বের করে নিতে হবে, এটার কোনোটাই আমার দেয়া নেই। তাহলে মোট লাভ অনুপাতের সূত্র হচ্ছে মোট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100। আমার এখানে যেটা বিক্রয় দেওয়া আছে এর মধ্যে এটাই আমার নিট বিক্রয়, কারণ বিক্রয় ফেরত বা বিক্রয় বার্তা নাই। বিক্রয় ফেরত বিক্রয় বার্তা থাকলে আমরা বাদ দিতাম, আর আমার নিট বিক্রয় যেটা দেওয়া আছে এটাই আমার নিট বিক্রয়। তাহলে মোট লাভ আমার দেয়া নেই, তাহলে মোট লাভটা আমরা কিভাবে বের করবো? আমার বিক্রয় দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, তাহলে বিক্রয় দেওয়া ছিল 7,50,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 4,50,000 টাকা। তাহলে 7,50,000 টাকা থেকে 4,50,000 টাকা বাদ দিলে, অর্থাৎ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা বেরোবে সেটা হচ্ছে আমার মোট লাভ 3 লক্ষ টাকা। মোট লাভ 3 লক্ষ টাকা। তাহলে আমরা সূত্রের মধ্যে বসাই 3 লক্ষ টাকাকে 7,50,000 টাকা বসাবো এখানে ইন্টু 100। তাহলে 3 লক্ষকে 7,50,000 দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব, তাহলে আমি মোট লাভ অনুপাত পাচ্ছি 40%। মোট লাভ অনুপাত পাচ্ছি 40%। এরপর আমরা আসি নিট লাভ অনুপাত। নিট লাভ অনুপাতের সূত্র হচ্ছে নিট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100। তাহলে নিট লাভ আমার দেয়া নেই অঙ্কের মধ্যে, সরাসরি আমরা নিট লাভটা বের করব। তাহলে নিট লাভটা কিভাবে বের করব? মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিব। মোট লাভ আমরা পেয়েছিলাম 3 লক্ষ টাকা, এখান থেকে পরিচালন ব্যয় 1,50,000 টাকা বাদ দিলে আমি 1,50,000 টাকা পাচ্ছি নিট লাভ। তাহলে 1,50,000 টাকাকে নিট বিক্রয় 7,50,000 দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করলে আমরা নিট লাভ অনুপাত পাচ্ছি 20%। আমরা নিট লাভ অনুপাত পাচ্ছি 20%। অর্থাৎ অনুপাত বিশ্লেষণের মধ্যে 12 থেকে 15টা সূত্র ভালোভাবে শিখলেই আমার হয়ে যায়, এর বেশি সূত্র সাধারণত লাগে না। এই জন্য আমরা একটু চেষ্টা করলে এটা থেকে একটা ভালো নাম্বার তুলতে পারি এই অধ্যায়টা থেকে। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ক্লাসমেট সকলকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।